বাংলাদেশের পতাকা আর কতভাবে তারা অপমান করবে আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। যে বাংলাদেশের পতাকা ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে বাংলাদেশ স্বাধীন হয়, যে বাংলাদেশের ভূখণ্ড আমরা পাকিস্তান কাছ থেকে ছিনিয়ে আনতে সক্ষম হই, যাদের বিনিময়ে এই বাংলাদেশের পতাকা আজকে আমরা ধারণ করি, সেই ৫ আগস্টের দিন থেকে একের পর এক বিভিন্নভাবে তারা অপমান করে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন ৫ আগস্টের দিন তখন তারা জাতীয় সঙ্গীত গাইছিল আমাদের এই বাংলাদেশের পতাকার উপরে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা কি ভুলে গেছেন? ৫ আগস্টের দিন এই জাতীয় পতাকার উপরে তারা ফুটবল খেলছিল। আপনারা কি ভুলে গেছেন এই বাংলাদেশের জাতীয় পতাকার উপরে দাঁড়িয়ে তারা মানুষের আবেগ ইমোশন কাজে লাগানোর জন্য নামাজ কায়েম করছিল? সেই ছবিগুলো আপনারা মনে করেন। আর যখন এই বিষয় নিয়ে তখন সবাই কথা বলা শুরু করছে, প্রতিবাদ করা শুরু করছে, এখন তারা ভিন্নভাবে তারা উপস্থাপন করতেছে। মানে তাদের উদ্দেশ্য হচ্ছে এই লাল সবুজের পতাকাকে কিভাবে অপমান করা যায়। আর সেই কারণে তারা ভিন্ন প্রক্রিয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গণসমাবেশ নামে তারা সেখানে লাল সবুজের পতাকা, আপনারা ভালো করে লক্ষ্য করেন, দুই দিকে সবুজ, মাঝখানে লাল। যে লালের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ৩০ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে লাল চিহ্নটাকে তারা মাঝখানে রাখছে, ওই লাল চিহ্নের মাঝখান দিয়ে তারা সবাই একের পর এক পা দিয়ে সিঁড়ি বানানো হয়েছে যাতে তারা এখান দিয়ে উঠতে পারে, হাঁটতে পারে। মানে পায়ের নিচে তারা আমাদের পতাকাকে রাখছে। এভাবে কিন্তু পাকিস্তানি বংশধর, জিন্নাতের বংশধর যারা বর্তমানে পাকিস্তানি আছে, সেই সকল লোকদেরকে খুশি করার জন্য ডক্টর সুবি ইউনূসের নেতৃত্বে জামাত শিবির ৭১ পরাজিত শক্তিরা তারা ভিন্নভাবে কিন্তু এভাবে কিন্তু পরিকল্পিতভাবে আমাদের দেশের যে মানচিত্রের যে পতাকাটা সেটাকে তারা বিশ্ববাসীর কাছে এভাবে উপস্থাপন করতেছে। তারা জিন্নাতের বংশের সন্তানদেরকে দেখাচ্ছে, যারা পাকিস্তানে বর্তমানে দায়িত্বে আছে, জনগণকে, যে দেখো আমরা ৭১ পারি নাই, আমরা ২৪ এই বাংলাদেশে ৫ আগস্ট ঘটিয়ে একের পর এক এই বাংলাদেশের পতাকাকে আচ্ছ ভূমিকা পালন করতেছি। এই পতাকাকে কিভাবে ধ্বংস করা যায়, এই পতাকাকে কিভাবে বিশ্বের সামনে মাথা নিচু করার জন্য সকল ধরনের প্রক্রিয়া তারা সুপরিকল্পিতভাবে এভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে। আপনারা যারা বুঝতেছেন না যে এটা তারা কেন করছে, তারা মূলত সরাসরি যদি পতাকাকে সেখানে নিচে রাখতো তাহলে হয়তো আপনারা বলতেন যে বাংলাদেশের পতাকার উপরে তারা আবারও অপমান করছে, বাংলাদেশের পতাকার উপরে তারা হাঁটতেছে। তাই তারা ভিন্ন প্রক্রিয়া, মাথা ব্রেন খাটিয়ে তারা এই কাজটা করছে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই পাকিস্তান রাজাকার বংশের সন্তানদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই বাংলাদেশের পতাকাকে তোমরা যতই করো অপমান, মনে রাখবা এই বাংলার মাটি তোমাদেরকে কখনোই ক্ষমা করবে না। বিজয়ের পরবর্তীতে তোমাদেরকে ভবিষ্যতে আর এই ধরনের সুযোগ আসার সম্ভাবনা আর রাখবে না, কারণ তোমরা এই বাংলার মাটিতে আর থাকবে না। আল্লাহ হাফেজ।